ফাহমিদুল কি তাহলে সিন্ডিকেটের কারণেই বাদ গেল, নাকি এখানে অন্য কোনো কারণ রয়েছে? বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক আলোচনার কেন্দ্রে রয়েছে ফাহমিদুল ইসলামের বাদ পড়ার ঘটনা। ইতালির চতুর্থ ডিভিশনে খেলা এই তরুণ ফুটবলারকে 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় দলে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। তিনি সৌদি আরবের দলে অনুশীলন ক্যাম্পেও যোগ দেন এবং সেখানে সম্পূর্ণ ক্যাম্প শেষ করেন। অনুশীলন ম্যাচগুলোতে তার পারফরমেন্স নিয়ে ইতিবাচক মন্তব্যও শোনা যায়, এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় যে তার পারফরমেন্স সন্তোষজনক। কিন্তু ক্যাম্প শেষেই আচমকাই সিদ্ধান্ত পরিবর্তন হয়, তাকে চূড়ান্ত স্কোয়াডে না রেখে দেশে না এনে ইতালিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ফুটবল প্রেমীরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিং ব্যাক ফাহমিদুল হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের অভিযোগ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন দীর্ঘদিন ধরে চলা সিন্ডিকেটের কারণেই তাকে দলে রাখা হয়নি। যদি পারফরমেন্স সন্তোষজনক না হতো তাহলে ক্যাম্পের সময়ই সেটি বোঝা যেত, বরং তখন তার প্রশংসা করা হয়েছিল। তাহলে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? কোচ হাভিয়ের কাভরেরা তার বাদ পড়ার ব্যাখ্যায় বলেছেন, ফাহমিদুলের বয়স কম, অভিজ্ঞতার অভাব রয়েছে এবং দলে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হচ্ছিল। তবে ফুটবল প্রেমীরা এই যুক্তি মানতে নারাজ। তারা বলছেন, ফাহমিদুলের বয়স মাত্র 18, অথচ ইউরোপে অনেক কম বয়সী খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন, যেমন লামিন ইয়ামাল, যিনি মাত্র 17 বছর বয়সে স্পেনের হয়ে খেলেছেন। বয়স এখানে কোনো সমস্যা হওয়ার কথাই না। গণমাধ্যমের কিছু খবরে দাবি করা হচ্ছে হয়তো ফাহমিদুলের সঙ্গে দেশীয় খেলোয়াড়দের সম্পর্ক ভালো ছিল না, অথবা কোচের সঙ্গে তার আচরণ নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছিল। যদিও এসব তথ্য নিশ্চিত নয়, তবে বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। এদিকে আজ বাফুফেতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উপস্থিতিতে একটা জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ফুটবল প্রেমীরা আশা করছেন এই বৈঠক থেকে কিছু স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাবে এবং আদৌ ফাহমিদুলকে দলে ফিরিয়ে আনা হবে কিনা সেই প্রশ্নের উত্তর মিলবে।